হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিয়ান বুক স্টাডি। তোমাদের স্বাগতম। আজ 13 ফেব্রুয়ারি 2025। ডেলি মর্নিং কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকে নিয়ে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোশ্চেন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 2024 সালে ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছে? সেটি হলো রাশিয়ার গাজানে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, ভারত ও দক্ষিণ এশিয়ার নিজেদের নতুন সদর দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্র চালু করলো কোন সংস্থা? সেটি হলো এয়ারবাস, যা এটি জাতীয় রাজধানী অঞ্চলে অবস্থিত। 3 নম্বর কোশ্চেন, ইউরোপীয় সংসদের তরফ থেকে চিন্তা স্বাধীনতার জন্য সাখারো পুরস্কার পেলেন কারা? ইনি হলো ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাহাদো এবং এডমুন্ডো পঞ্চালে, যেটি রাজনৈতিক অস্থিরতার মধ্য ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার তাদের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি হলো এই পুরস্কার। 4 নম্বর কোশ্চেন, কোন দেশের ধর্মীয় স্থানগুলিকে আলোকিত করতে সোলার রুফটপ সিস্টেম সরবরাহ করলো? সেটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক বামন সচেতনতা দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে 25শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, কোন ধাতু স্টিলের মতো শক্ত কিন্তু ওজনে অর্ধেক? সেটি হলো টাইটেরিয়াম। তার প্রতীক চিহ্ন হচ্ছে টিআই ও তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। 7 নম্বর কোশ্চেন, কুতুব শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তিনি ছিলেন কুলি কুতুব শাহ, 1518 খ্রিস্টাব্দে। 8 নম্বর কোশ্চেন, জিনের রাসায়নিক গঠনের প্রধান উপাদান হলো কি? সেটা হচ্ছে ডিএনএ। 9 নম্বর কোশ্চেন, কোন পাহাড়ি স্থানটিকে আন্ধ্রপ্রদেশের ওটি হিসেবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে আরাকু ভ্যালি। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? সেটি হলো অশোক মেহতা কমিটি। এই ছিল 13 ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাডি জিকে ওয়ান লাইনার কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুর সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইন্ডিয়ান বুক স্টাডি চ্যানেল। তো আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 6টায়। নমস্কার।